খুলে শুনো, আল্লাহর যে বান্দির সাথে তুমি বিয়ের আগে সম্পর্ক করতে চাও, সে আমার বোনটাও আল্লাহর বান্দি কিনা? কথা বলো যুবক, আল্লাহর বান্দি কিনা? সেও তো আল্লাহর বান্দি। আল্লাহ তাকে মহব্বত করে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ তাকে ইজ্জতের সাথে সৃষ্টি করেছেন। কেমন ইজ্জতের সাথে সৃষ্টি করেছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. وقال النبي صلى الله عليه وسلم يا علي لا تتبع النظرة النظرة فإن لك الأولى للثانية، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। रहे मेरा मस्कन हवाली काबा, बने मेरा मदफन दियारे मदीना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही फसलत जमीउ फिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्लाहुम्मा सल्लि अलैहि
আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুকাররম মুহতারাম হযরত উলামায়ে কিরাম, সম্মানিত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান আযম, আমার প্রাণপ্রিয় যুবক ভাই সব, আল্লাহ যুল জালাল ওয়াল ইকরাম মেহেরবানি করেছেন, দয়া করেছেন। এক সপ্তাহ পর আবার জুমার নামাজের জন্য মসজিদে পৌঁছিয়েছেন। এজন্য মালিকের দরবারে শ্রদ্ধার সাথে অবনত চিত্তে কণ্ঠ ছেড়ে দিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই দুনিয়ায় আমাদেরকে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন, আমাদের কর্মসংস্থানকে ভিন্ন ভিন্ন করে দিয়েছেন। সারা দুনিয়ার সকল মানুষকে এক কাজ দেয় নাই, এক কাজকে সারা দুনিয়ার সকলের জন্য সমান করেন নাই। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্না সা'য়াকুম লাশাত্তা, তোমাদের মেহনত, তোমাদের শ্রম, তোমাদের কাজ ভিন্ন ভিন্ন। তো আখিরাতের হাইসিয়তেও, দুনিয়ার হাইসিয়তেও দুনিয়ার সকলেই যদি ব্যবসায় লেগে যায় তবে সরকার চালাবে কে? দুনিয়ার দেশের সকলেই যদি সরকারি কর্মকর্তা হয়ে যায় তাহলে প্রজা হবে কে? দুনিয়ার সকলেই যদি সেনাবাহিনী হয়ে যায় জনগণ হবে কে? আল্লাহ তাআলার কুদরতি নিজাম এটা। আল্লাহ তাআলা এক এক বান্দার তাকদীরে এক এক কাজ নির্ধারণ করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এমনই দুনিয়ার একটা কাজের জিম্মাদারি একদল ভাইদের কাছে আছে যারা আবহাওয়া অধিদপ্তরের আন্ডারে কাজ করে, যাদের কাজই হলো দেশের মানুষকে আগাম সংবাদগুলি মানুষের কানে পৌঁছিয়ে দেওয়া। কখন কোন এলাকায় ঝড়ের সম্ভাবনা, বৃষ্টির সম্ভাবনা, কখন কোন এলাকার আবহাওয়ার কি পরিস্থিতি হতে পারে, তাদের জিম্মাদারি হলো এগুলি গবেষণা করে করে সম্ভাব্য একটা নিউজ নৌ পথে যারা চলে, সাগর পথে যারা চলে তাদের কানে পৌঁছিয়ে দেওয়া, যেন মানুষগুলি সতর্ক হয়ে চলতে পারে। মুহতারাম হাজিরিন, এই সতর্কতা বাণী যদি তারা তাদের জায়গা থেকে প্রকাশ না করে, আর যদি কোনো ঘূর্ণিঝড়, কোনো সিডর, কোনো সাইক্লোন, কোনো তুফানে যদি দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়, দেশ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তাদেরকেও অনেকটা দায়ভার নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? তোমরা কেন, কোন দিনের জন্য তোমরা বসে আছো এখানে? সরকার তো তোমাদেরকে নিযুক্ত করেছেই এই কারণে যে তোমরা আমাদেরকে আগে থেকে সম্ভাব্য সতর্কতাটা কমপক্ষে করবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকেও আল্লাহর ঘর মাসাজিদ গুলিতে একদল লোক আল্লাহ নিযুক্ত করে রেখেছেন, যাদেরকে আমাদের ভাষায় ইমাম বলি, যাদেরকে আমাদের ভাষায় মুয়াজ্জিন বলি, আমাদের ভাষায় যাদেরকে খাদেম বলি, আমাদের ভাষায় যারা আমরা তাদেরকে খতিব বলে থাকি। তাদেরও একটা জিম্মাদারি আছে। তাদের জন্য মিম্বর শুধু বসে বসে রাবিয়া বসরির কিচ্ছা কাহিনী বলার জন্যই নয়, আসমানের উপরের ইলমুল গায়বের খবর শুধু জানানোই তাদের জিম্মাদারি নয়, মাটির নিচের বিশ্বাসের খবর শুধু জানানোই তাদের জিম্মাদারি নয়, বরং মসজিদের মিম্বর থেকে আগামী সপ্তাহ এই সমাজে কি হবে, আগামী মাসটা সমাজের কিভাবে যাবে, সেখানে আমার অবস্থান কি হওয়া চায়, সেখানে আমার পথ চলা মতটা কিরকম হওয়া চায়, এই ব্যাপারেও মিম্বরওয়ালাদেরকে আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এক মহান জিম্মাদারি দেওয়া হয়েছে। মিম্বর থেকে যদি আগাম মুসলমানদেরকে সে খবরটুকু পৌঁছানো হয় যে সামনে আপনাদের ঈমানের উপরে এরকমের ঝড় আসছে, অচিরেই আমাদের আমলের উপরে এরকমের সাইক্লোন আসছে, অচিরেই আমাদের ঈমান আমল ধ্বংস করার জন্য এরকমের কোনো অশনি সংকেত আসছে, এটা যদি মিম্বর থেকে জানিয়ে দেওয়া হয়,
জানানোর পরে আর মিম্বরওয়ালার কোনো জিম্মাদারি নাই। জানানোর পরে যারা জানবে তাদের জিম্মাদারি, তারা তাদের ঈমান আমল কিভাবে হেফাজত করবে। যদি না জানানো হয়, না জানানোর কারণে যদি জাতি বিপদগ্রস্ত হয়ে যায়, জাতির ঈমান আমলের মধ্যে খলল তৈরি হয়, ঈমান আমলের মধ্যে বাধাগ্রস্ততা তৈরি হয়, তবে মিম্বরওয়ালা তার জন্য আল্লাহর আদালতে জবাব দিতে হবে। এরই পরিপ্রেক্ষিতে কুরআনুল কারীমের সূরা নূরের 30তম আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। তার উপরেই কিছু আলোচনা আল্লাহ তাআলা তৌফিক দান করলে আপনাদের সামনে করব। আল্লাহ যেন আমাদেরকে শুননেওয়ালা বলনেওয়ালা সবাইকে ইখলাসের সাথে বলা শোনার আমল করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, দুনিয়ার সকল মাখলুকাতের মতো করে আমরাও দুনিয়াতে এসেছি। দুনিয়ার অন্য অন্য মাখলুকও দুনিয়াতে আসার বেলায় তাদের বাবা মার দরকার হয়। আমাদেরও দুনিয়াতে আসার বেলায় আমাদেরও বাবা মার দরকার হয়। আল্লাহ আদম আলাইহিস সালামকে বাবা মা ছাড়া সৃষ্টি করেছেন, ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া সৃষ্টি করেছেন। এই সৃষ্টিগুলি হলো আল্লাহর কুদরতের নিদর্শন যে আমি চাইলে বাবা মা ছাড়াও পারি, আমি চাইলে বাবা ছাড়াও পারি। এটা শুধু আল্লাহর একটা শক্তি, আল্লাহর নিদর্শন জাতির সামনে প্রকাশ করে রাখা। স্বাভাবিক সিস্টেম হলো দুনিয়াতে মানুষ আসবে তো বাবা মার মাধ্যম হয়েই আসবে। স্বাভাবিক সিস্টেম হলো মাখলুক দুনিয়াতে জন্মগ্রহণ করবে তো তার বাবা মার মাধ্যমেই দুনিয়াতে জন্মগ্রহণ করবে। ও মুহতারাম হাজিরিন, সারা দুনিয়ার মাখলুকের এই সিস্টেমের দ্বিতীয় ধাপে গিয়ে সমস্ত মাখলুক এক জায়গায় স্থমিত হয়ে গেছে, এক জায়গায় তারা দাঁড়িয়ে গিয়েছে। কিন্তু মানব জাতি সেখানে দাঁড়ায় নাই, মানব জাতি সেখান থেকে আরো বহুদূর এগিয়ে গিয়েছে। অন্য অন্য মাখলুক দুনিয়াতে আসার পরে কিছুদিন যেতে না যেতেই তার মাকে সে মা আর চিনে না। কিছুদিন যেতে না যেতেই তার বাবাকে চিনে না। আকসার মাখলুক তো দুনিয়াতে আসার সময় জানে না সে তার বাবাকে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কয়টা গরুর বাচ্চা জানে জন্ম হওয়ার পরে যে তার বাবা অমুক শাহ? জানে? দুনিয়ার কয়টা মাখলুকের নাম আমাকে আপনারা বলতে পারবেন যে এই মাখলুকটা জন্ম হওয়ার পরে জানতে পেরেছে যে এটা আমার বাবা? খুব কম খুব অল্প সংখ্যক মাখলুক দুনিয়াতে আসার পরে কিছুদিন জানতে পারে, কিছুদিন জানে যে এটা আমার মা। কথা বলেন ঠিক কিনা? গরুর বাছুর কিছুদিন জানে যে এটা তার মা, মায়ের অনুভূতি, মায়ের টান তার দিকে থাকে। এজন্য মাকে ভিন্ন করতে চাইলে বাচ্চা চেঁচামেচি করে। কিছুদিন একটা মুরগির বাচ্চা জানে যে এটা আমার মা, এজন্য মা থেকে বাচ্চাটাকে আলাদা করতে চাইলে কিছুদিন বাচ্চাটা চেঁচামেচি করে। কিছুদিন মা আর সন্তানের সম্পর্কটা মাখলুকাতের মধ্যে থাকে। একটা পর্যায়ে এসে ওই সমস্ত সম্পর্ক তাদের কাছে আর কোনো মূল্য নাই, তাদের কাছে এই সমস্ত সম্পর্ক মূল্যহীন হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এই জায়গাটাই মানব জাতির ভিন্নতা, এই জায়গাটাই মনুষ্যত্বের ভিন্নতা, এই জায়গাটাই আল্লাহর শ্রেষ্ঠ জীব মানুষের ভিন্নতা। মানুষ দুনিয়াতে আসলে পরেই অন্যান্য মাখলুকের মতো বাবাহীন হয়ে যায় না, অন্যান্য মাখলুকের মতো কিছুদিনের ভিতরেই তার মাকে সে ভুলে যায় না, অন্যান্য মাখলুকের মতো তার বংশধারা, তার আত্মীয় স্বজনকে সে ভুলে যায় না। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মানব জাতির অস্তিত্ব নিরঙ্কুশ রাখার জন্য, মানব জাতিকে সুন্দর সমাজ উপহার দেওয়ার জন্য আল্লাহ মানব জাতির ভিতরে এক মহামূল্যবান সম্পদ রেখে দিয়েছেন, যাকে আমরা আরবিতে বলি মোহাব্বত।
তোকে আরবিতে কি বলি? আবার বলেন কি বলি? মুহাব্বত। যার আমার বাংলা ভাষায় তাকে বলি ভালোবাসা। আমার মার ভিতরে আমার ভালোবাসা আছে বলেই আমার মা শুধু জন্ম দিয়েই আমাকে ক্ষান্ত হননি। আপনার বাবার ভিতরে আপনার ভালোবাসা আছে বলেই সে তার সারাদিনের হাড় ভাঙা পরিশ্রম সবটুকুন আপনার জন্য বিলীন করতে চায়। আমার মার মাঘ মাসের শীতের কষ্ট আমার মায়ের কাছে উষ্ণ আরামদায়ক হয়ে যায়। আল্লাহ আমার ভালোবাসা আমার মার ভিতরে ঢেলে দিয়েছেন বলি। কথা বলেন ঠিক কিনা? যদি সেই ভালোবাসাটা, যদি সেই মহব্বতটা যদি আমার মায়ের ভিতরে আল্লাহ না দিতেন, তাহলে আমার জন্ম হওয়ার পর থেকে নিয়ে 2-4-5 বছর পর্যন্ত লাগাতার লাগামহীন সীমাহীন সেই কষ্টের পাহাড় আমার মা আমার জন্য সইতেন না। আমি আমার সন্তানের জন্য সইতাম না, আমার বিবি আমার সন্তানের জন্য এগুলিকে বরদাস্ত করতেন না। আজকে সন্তানের একটা পিঁপড়া কামড় দিলে সন্তান যদি চিৎকার মেরে ওঠে, সে চিৎকারের আওয়াজ পিঁপড়ার কামড়ে সন্তান যতটুকুন ব্যথা পায় এর চাইতে 1000 গুণ বেশি মা বোধহয় ব্যথা পেয়ে যায়। একটা পিঁপড়ার কামড়ে সন্তান যতটুকুন ব্যথা পায় এর চাইতে 100 ভাগ ব্যথা বুঝি তার বাবা পাশে ঘুমিয়ে থাকা পুরুষটা পেয়ে যায়। যে মানুষটাকে পুলিশ পিটিয়ে যে মানুষটার চোখে পানি আনতে পারে না, 1000 মানুষের কথার যন্ত্রণা যে মানুষটার চোখে পানি আনতে পারে না, আমার আপনার শিশুবেলার ছোট্ট একটুকুন চিৎকার আমার মার হৃদয় গড়িয়ে চোখ দিয়ে অনর্গল পানি বের করে দেয়। যে দুনিয়ার কোন মাখলুক তার দাদার পরিচয় জানে না, তার দাদির পরিচয় জানে না, তার নানার পরিচয় জানে না, তার নানির পরিচয় জানে না, আল্লাহ আমাদের বংশ পরম্পরা আমাদেরকে ধীরে ধীরে দীর্ঘদিন পর্যন্ত আমাদের সমাজটাকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ আমাদের মাঝে যে নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতের নাম কি বলেন? ভালোবাসা। ইসলাম সে ভালোবাসার মূল্যায়ন করেছে, ইসলাম সে মহব্বতের কদর করেছে, ইসলাম সে ভালোবাসার জন্য জান্নাতের সুসংবাদ দান করেছে। একজন মানুষকে ভালোবাসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবাসসুমুকা লিআখিকা সাদাকাতুন। ও মুসলমান, একজন মুসলমান আরেকজন মুসলমান ভাইকে দেখে ভালোবেসে যদি তুমি একটি মুচকি হাসিও দাও, মুচকি একটা হাসিও দিলে আল্লাহ তাআলা তোমাকে সদকা করার সওয়াব দান করে দিবেন। এই ভালোবাসাটা এত পবিত্র, এই ভালোবাসাটা এত দামি, এই ভালোবাসাটার এত মূল্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কারো কোন সময়ের চোখের ভালোবাসা তো এমন যে চোখ দিয়ে এক মুহূর্ত ভালোবাসার নজরে মায়ের দিকে তাকিয়েছো, আল্লাহ তোমাকে কবুল হজের সওয়াব দান করে দিবেন। কিসের সওয়াব দান করবেন? কি করলে? রাগের নজরে তাকাইলে? কি নজরে? আল্লাহ রাসূল বলেন, ভালোবাসার নজরে মায়ের দিকে তাকিয়েছো, একবার তাকিয়েছো, আল্লাহ তোমাকে একটা কবুল হজের সওয়াব দান করে দিবেন। সাহাবী বলেন, ওগো আল্লাহর রাসূল, কেউ যদি তার মায়ের দিকে 100 বার দিনে আল্লাহর মায়ের দিকে মহব্বতের নজরে তাকায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ বখিল না রে সাহাবী, 100 বার তাকাইলে আল্লাহ ওই সন্তানের আমলনামায় 100টা হজের সওয়াব দান করে দিবেন। শর্ত হলো নজরের মধ্যে কি থাকতে হবে? বলেন, আরো জোরে বলেন, কি থাকতে হবে? মহব্বতটা আল্লাহর কাছে দামি কিনা? কথা বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, স্ত্রীকে ভালোবেসে কোন স্বামী যদি লুকমা উঠায়া দেয়, খাবার খেতে বসেছে, এক লুকমা খাবার
স্ত্রীর মুখে উঠিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা এই ভালোবাসার বিনিময়ে তাদের আমল নামায় নফল নামাজের সওয়াব দান করে দিবেন। যাদের স্ত্রী নাই এরা খুব আফসোস লাগতেছে মনে হয়। যাদের বিবি দুনিয়া থেকে চলে গেছে অতি সত্বর বিয়ে করে নেবেন। যে সমস্ত যুবক ভাইয়েরা বাবা বেঁচে আছে, মা হারিয়ে মা চলে গেছেন, আপনাদের জিম্মাদারি দ্রুত বাবাকে বিয়ে করিয়ে দিবেন। কেন? এটা তো দুনিয়ার বাস্তব কথা। আপনি কোনোদিন এটা চাইবেন না যে আপনার বাবা খালি গায়ে থাকুক, চাবেন? কথা কোন কেউ চায়? আমার বাবা খালি শরীরে থাকুক এটা পছন্দ কারো? আমার মার শরীরে কাপড় না থাকুক এটা কারো পছন্দ? কথা বলেন না, কোনো পছন্দ নাকি? ও মুহতারাম হাজিরিন, এটা যদি পছন্দ না হয়, আমার বাবার শরীরটা খালি, আমার বাবার গায়ে জামা নাই, এটা যদি সন্তানের জন্য বেইজ্জতির কারণ হয়, মানুষ বলবে অমুকের তো খুব ভাব নিয়ে হাঁটস বেড়া, তোর বাবার গায়ে এত জামা নাই, তোর বাবার গায়ে গেঞ্জি নাই, লুঙ্গি নাই, এটা যদি আপনার আমার জন্য বেইজ্জতির কারণ হয়, আল্লাহ তাআলা বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ তাআলা পুরুষকে মহিলা জাতির পোশাক বানিয়েছেন, মহিলা জাতিকে পুরুষের জন্য পোশাক বানিয়েছেন। স্বামীকে স্ত্রীর জন্য কি বানিয়েছেন? সবাই বলেন কি বানিয়েছেন? স্ত্রীকে স্বামীর জন্য কি বানিয়েছেন? কথা কয় না, কি বানিয়েছেন? এখন যে স্ত্রীর স্বামী নাই তার কি নাই? যে স্বামীর স্ত্রী নাই তার কি নাই? কার ভাষায়? আরো জোরে বলেন, কার ভাষায়? আল্লাহর ভাষায়, রাসূলের ভাষায়। যে পুরুষের স্ত্রী নাই সেই পুরুষের কি নাই? কথা কয় না, এখন সব কবি নীরব হয়ে গেছে। পোশাক নাই। যে স্ত্রীর স্বামী নাই সেই স্ত্রীর পোশাক নাই। আপনি সন্তান হয়ে কি করছেন? আপনি সন্তান হয়ে করছেন নাকি? এজন্য আমাদের একটা বড় জিম্মাদারি হলো, যদি বাবা মা বেঁচে থাকে, বিশেষ করে বাবা যদি বেঁচে থাকে, তাহলে সন্তানেরা নিজ দায়িত্বে বাবাকে বিয়ে করিয়ে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? প্রস্তাব করবেন, বাবা এখানে আমাদের কোনো কথা নাই, আল্লাহ বলেছেন আপনি স্ত্রী ছাড়া মানে আপনি গায়ের পোশাক ছাড়া, সুতরাং আমরা চাই না আপনি কোনোদিন পোশাকহীন বস্ত্রহীন অবস্থায় থাকেন। মুহতারাম হাজিরিন, যে বিষয়ে আলোচনা করছিলাম, বলেন স্ত্রীর মুখে স্বামী খাবার উঠিয়ে দিলে কি হয়? নফল ইবাদতের সওয়াব হয়। খাবারের ভিতরে কি বিষ থাকে না মহব্বত থাকে? আহা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবিকে কি পরিমাণ ভালোবাসতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আম্মা যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার খেতে বসেছেন। খেয়াল করেন মেয়ে, খেয়াল করেন ভালোবাসা কাকে বলে, মহব্বত কত পবিত্র জিনিস। খেয়াল করেন, আমার আপনার রাসূলের সাথে আম্মা যে আয়েশা খেতে বসেছেন। আম্মা যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাড্ডি চাবিয়ে বাকি একটা অংশ রেখে দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই হাড্ডির অংশটা নিয়ে নবীজি আবার মুখে দিয়ে এখান থেকে চাবিয়ে সেখান থেকে মজা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলনা সুবহানাল্লাহ। মহব্বত শিখিয়েছেন। খানা খেতে বসেছেন, এক গ্লাসে পানি খেয়েছেন। আম্মা যে আয়েশা বলেন, আমি খেয়াল করলাম গ্লাসের যে অংশে আমি ঠোঁট লাগিয়ে পানি পান করেছি, আল্লাহ রাসূল গ্লাসটা হাতে নিয়ে ঘুরিয়ে ওই জায়গাটা দিয়ে পানি পান করেছেন। আজকে এই ভালোবাসার মহব্বতের এই সম্পর্কটাকে কিভাবে নাপাক করে দেওয়া যায়, মহব্বতের এই সম্পর্কটাকে কিভাবে মানব জাতি থেকে ধূলিসাৎ করে দেওয়া যায়, মানুষকে কিভাবে অন্যান্য জীব জানোয়ারের মতো অমানুষ বানিয়ে দেওয়া যায়, তার সুগভীর ষড়যন্ত্র আজকে সারা পৃথিবীতে চলছে। যে সমস্ত হারামিরা দুনিয়াতে আসার পরে কুকুর শৃগাল বিড়ালের মতো জানে না তার বাবাকে, যে সমস্ত পুরুষ নামে গুস্তখোররা মাংস খেকো পুরুষগুলি দুনিয়াতে আসার পরে বাবা বলে ডাক দেওয়ার মতো কোনো পুরুষ খুঁজে পায় নাই। তারা চিন্তা করেছে আমরা যখন পাই না
সুতরাং পৃথিবীর কোনো মানুষকেও বাবার পরিচয় যেন দিতে না পারে সে ষড়যন্ত্রের রাস্তা আমরা খুলে দেব। কথা বলেন ঠিক কিনা? সাপ্লাই দিয়েছে। আজকে আমাদেরকে ভালোবাসার দিবস দিয়ে আমাদেরকে ভালোবাসা শিখাইতে চায়। কেন দিবস করে? সারা বছর তো মায়ের কাছ থেকে সন্তান ভালোবাসা পায় না, সারা বছর তো স্ত্রীর কাছ থেকে স্বামীর ভালোবাসাটা পায় না, সারা বছর তো স্বামী তার স্ত্রীর কাছ থেকে ভালোবাসাটা পায় না। ভিক্ষা চাইছে, কমপক্ষে বছরে একটা দিন একটু ভালোবাসা দিও। কি চায়? ভিক্ষা। সারা বছর তো আমি আমার মতো পিতৃহীন মাতাহীনের মতো সারা বছর চললাম, মারে বছরে একটা দিন কমপক্ষে ভালোবাসা দিও। বউরে সারাটা বছর তো 10 পুরুষ নিয়ে ঘুরাইছো, সারা বছর তো শত শত পুরুষের পিছনে ঘুরছো, একটা দিন কমপক্ষে স্বামী হিসেবে আমার একটু ভালোবাসা ভিক্ষা দিও। ওই ভিক্ষা দিবসে বিবির কাছে ভিক্ষা যায় আনতে চায় ভালোবাসা, যার কারণে ধীরে ধীরে নাম দিয়ে দিয়েছে এটা আমাদের ভালোবাসা দিবস। ও মুসলমান যুবক, মুসলমানের তো ভালোবাসার কোনো দিবসের দরকার হয় না। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের মাকে আজীবন ভালোবাসি, আমরা আমাদের বাবাকে আজীবন ভালোবাসি, আমরা আমাদের সন্তানদেরকে আজীবন ভালোবাসি, আমরা আমাদের পড়োশীকে আজীবন ভালোবেসে যায়। ভালোবাসার কোনো দিবস হয় না। ভালোবাসার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাকে ভালোবাসার তাকে ভালোবেসে যেতেই হবে, যেতেই হবে। তুমি ফকিরের কাছ থেকে দান শিখতে যাও, এত বড় খারাপ হয়ে গেছো। ওরা তো ভালোবাসাহীন ফকির, যারা ভালোবাসার দিবস আমাদেরকে উপহার দিতে চায়, ওরা তো ভালোবাসার মিসকিন। মিসকিনেরা বছরে একদিন একটু ভালোবাসা চায়, একটু ভালোবাসা পায়। তুমি তো ভালোবাসার বাদশা, তুমি তো মুসলমান, তোমার ভিতরে তো ভালোবাসার খনি আল্লাহ রেখে দিয়েছেন। তুমি কেন ফকিরের কাছ থেকে ভালোবাসা শিখতে চাও? মতলবটা কি তোমার? উদ্দেশ্যটা কি তোমার? উদ্দেশ্যটা কি জানো? উদ্দেশ্যটাই হলো মানব জাতির যে সুন্দর ধারাবাহিকতা আল্লাহ দুনিয়াতে রেখে দিয়েছেন, মানব জাতির যে সিস্টেম আল্লাহ তাআলা দুনিয়াতে রেখেছেন, কিয়ামত পর্যন্ত মানুষকে যে আল্লাহ মানুষের রাস্তায় চালাবেন, সে রাস্তাটা তোমাকে দিয়ে বন্ধ করে দিতে চায়। বাবা ভালোবাসার দিবস দিয়ে তোমাকে কত সুন্দর উপহার দিয়েছে। যুবক, কত সুন্দর উপহার তোমাকে দিয়েছে। তোমার বাবাকে, তোমার বোনের বিয়ের আগে তোমার বাবাকে নানা বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বিয়ের আগেই বাবাকে নানা হওয়ার রাস্তা খুলে দিচ্ছে। ছেলেকে বিয়ে করানোর আগেই বাবাকে দাদা হওয়ার রাস্তা বানিয়ে দিচ্ছে। ভালোবাসা দিবস। আহা, আমার ভিতরে আমাকে আল্লাহ পুরুষ বানিয়েছেন, আমার বোনকে আল্লাহ নারী বানিয়েছেন। আল্লাহ আমার ভিতরে নারীর প্রতি ভালোবাসার এক অগাধ সম্পদ আল্লাহ রেখে দিয়েছেন। আমার বোনের ভিতরে পুরুষের প্রতি ভালোবাসার এক সম্পদ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সম্পদের হেফাজতের পবিত্রতার সিস্টেমও আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেটে? এই যে কাঁঠাল পাকে না, কাঁঠাল ব্যবসায়ীরা কয় হুজুর কাঁঠালের মধ্যে শিক মারলে কাঁঠাল পাকে খুব তাড়াতাড়ি। আপনারা জানেন না এটা? কাঁঠালের গোড়া দিয়ে শিক মারলে কাঁঠাল কি হয়? লোহা গরম করে ছেঁকা দিলে কাঁঠাল খুব দ্রুত পেকে যায়। বলেন তো কাঁঠাল দ্রুত পাকে ঠিক আছে, ওইটা তো একটা বয়সের পরে শিক মারতে হয় নাকি? হ্যাঁ, বয়সের আগে যদি কেউ শিক মারে তাহলে কাঁঠাল পাকে না পচে? কথা বলেন, একটু পুক্ত হতে হয়, তাই না? কাঁঠালটার একটু বয়স হতে হয়। বয়স হওয়ার পরে যদি শিক মারে তো তখন এই কাঁঠাল কি হয়?
পাকে, এর আগে যদি শিখ মানে মুহতারাম হাজিরিন, আল্লাহ আমার ভিতরে নারীর টান দিয়েছেন, নারীর ভালোবাসা দিয়েছেন, পুরুষের ভিতরে নারীর মহব্বত দিয়েছেন, নারীর ভালোবাসা দিয়েছেন। আল্লাহ ব্যবহারেরও উত্তম পদ্ধতি বাতলিয়ে দিয়েছেন। আল্লাহ ব্যবহারের সময় বলে দিয়েছেন। সময়ের আগে যদি ভালোবাসা শুরু হয়ে যায়, এই ভালোবাসা থাকে না, বিপদের কারণ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটে? বিপদের কারণ হয়। এই ভালোবাসা হয় না রে যুবক, এই ভালোবাসা বিপদের কারণ হয়ে যায়। ও যুবক, ভালো করে শোনো, আজকে কান খুলে শোনো। আল্লাহর যে বান্দির সাথে তুমি বিয়ের আগে সম্পর্ক করতে চাও, সে আমার বোনটাও আল্লাহর বান্দি কিনা? কথা বলো যুবক, বোন আল্লাহর বান্দি কিনা? সেও তো আল্লাহর বান্দি। আল্লাহ তাকে মহব্বত করে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাকে ইজ্জতের সাথে সৃষ্টি করেছেন। কেমন ইজ্জতের সাথে সৃষ্টি করেছেন? আদম আলাইহিস সালামের বডিটা আল্লাহ তাআলা বানিয়েছেন, বানিয়ে বস্ত্রহীন অবস্থায় 40 বছর আল্লাহ তাআলা রুদ্রের মধ্যে ফেলে দিয়েছেন, রেখে দিয়েছেন পুতুল। আদমের দেহটা পুতুল দেহটাকে 40 বছর রুদ্রের মধ্যে আল্লাহ তাআলা শুকিয়েছেন। শুকানোর পরে যখন টন 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 করা শুরু করেছে, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের দেহের ভিতরে রূহ ফুঁকে দিয়েছেন। রূহ ফুঁকে দিয়ে এবার জান্নাতের লেবাস পরিয়ে আল্লাহ তাআলা জান্নাতে পাঠিয়েছেন। মাঝখানে ফেরেশতাদের সাথে সিজদা, সম্মান, অনেক কিছু আনুষ্ঠানিকতা হয়েছে, জান্নাতে দিয়েছেন। সৃষ্টি করার পরে কত বছর বস্ত্রহীন ছিলেন? কথা বলেন। বস্ত্রহীন, মূর্তির মতো পড়ে আছে। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা সেই নিয়ামত ভিতরে দান করে দিয়েছেন। নারীর টানের মহব্বত, নারীর মহব্বত ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। জান্নাতের এত নাজ নিয়ামত ভোগ করছে, কিন্তু শান্তি লাগছে না। একটা অশান্তি ভিতরে বিরাজ করছে, একটা অশান্তি ভিতরে বিরাজ করছে। আদম আলাইহিস সালামকেও তো বাবা মা ছাড়া তৈরি করেছেন, হাওয়া আলাইহিস সালামকেও তো বাবা মা ছাড়া তৈরি করেছেন। কিন্তু হাওয়া আলাইহিস সালাম তো তার নারী জাতিকে যখন আল্লাহ তাআলা বানিয়েছেন, আল্লাহ আরশের ফেরেশতাদের সামনে বানান নাই, আসমানের ফেরেশতাদের সামনে বানান নাই, বানিয়ে আল্লাহ তাআলা কোনো মাখলুকের সামনে রুদ্র দেয় নাই। আল্লাহ গোপনে নির্জনে আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে আদম আলাইহিস সালাম জান্নাতে অশান্ত মন নিয়ে ঘুমিয়ে আছেন। হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখেন আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের ডান হাতের মধ্যে শুইয়ে দিয়েছেন। জান্নাতি কাপড় পরা, ইজ্জতের সাথে জান্নাতি কাপড় পরিয়ে স্বামীর পাশে শুইয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালামের ঘুম ভাঙছে, ভাঙ্গেই দেখে একজন নারী, ওই যে এতদিনের জমানো মহব্বত ছিল, এবার পুরাটা মহব্বত বোধহয়, মহব্বত ঢালার যন্ত্র বোধহয় পেয়ে গেছেন। হাওয়া আলাইহিস সালামকে ধরতে গেছেন, ফেরেশতারা দাঁড়িয়ে রয়েছে, এই কি খবর, ধরা যাবে না? ধরা যাবে না মানে? না, ধরা যাবে না। কি করতে হবে? মোহর পরিশোধ করতে হবে। কি করতে হবে? কথা কয় না, মোহর। যুবক বাইরে কাউজন, আমাকে তো বিয়ে করলাম না, মোহরের চিন্তা করে লাভ নাই নাকি? আল্লাহ আপনাদেরকে সুপাত্রীর ব্যবস্থা করে দেন, বলেন আমিন। হালাল পন্থায় ইজ্জতের ইবাদতের ব্যবস্থা করে দেন, বলেন আমিন। নবী আলাইহিস সালাম বলেছেন, আন-নিকাহু নিসফুল ঈমান, বিবাহ হলো ঈমানের অর্ধেক। বিবাহ কি? বিবাহ যতদিন করে নাই ততদিন বান্দার ঈমান অর্ধেক। বিবাহ যতদিন করে নাই ঈমান অর্ধেক। ঈমান যত বুজুর্গই হোক, ঈমান কতটুকু? এটা ক্যাটাগরি অর্ধেক। বিবাহ করার সাথে সাথে আল্লাহ তাআলা ঈমানকে পরিপূর্ণ করে দেন। হ্যাঁ, আদম আলাইহিস সালামকে বলে, এই মোহর পরিশোধ করেন। আদম আলাইহিস সালামকে, মোহর কি আবার? নাই, মাল পানি নাই। না, মাল পানি লাগবে না। আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 3 বার দরুদ শরীফ পড়েন, আপনার
আপনার বিবাহের মোহর পরিশোধ হয়ে যাবে। করেছেন, দরুদ শরীফ পড়েছেন। এবার আল্লাহ তাআলা উসকুন আনতা ওয়া যাওজুকা আল জান্নাহ, বলেন তো সেই যুবতী আমার বোনটা কার বান্দি? মুখ খুলে বলেন কার বান্দি? ওকে আল্লাহ বানিয়েছেন, আল্লাহ আদর করে বানিয়েছেন, আল্লাহ আদর করে দুনিয়াতে পাঠিয়েছেন। ওদিকে তাকান, আমার দিকে তাকান। আল্লাহ আদর করে দুনিয়াতে পাঠিয়ে বিবাহের আগ পর্যন্ত বাবা নামক পুরুষের কাছে জিম্মাদারি দিয়েছেন, এ আমার বান্দি তোর মেয়ের সুরতে পাঠিয়েছি, সাবধান, বিবাহের আগ পর্যন্ত আমার বান্দিটাকে মানুষ করবি, দিন শিক্ষা দিবি, বিবাহের উপযুক্ত হলে পরে সুপাত্র দেখে খুঁজে খুঁজে বের করে আমার এই বান্দিটাকে বিবাহের ব্যবস্থা করবি। কেন? কারণ তার ভিতরে আমি এমন এক সম্পদ রেখে দিয়েছি, এমন এক দামি মেশিন রেখে দিয়েছি, যে মেশিন আজ পর্যন্ত কোনো মানুষ বানানোর কল্পনাও করতে পারে না। কথা বলেন ঠিক না বেরে? আমার মার ভিতরে, আমার বোনের ভিতরে, আমার নারী জাতির ভিতরে আল্লাহ মানুষ গড়ার, মানুষ তৈরির যে মেশিন রেখে দিয়েছে, এর চেয়ে দামি মেশিন পৃথিবীতে আর হতে পারে? এত দামি মেশিন দিয়ে বুঝি যুবক তোর হাতে এমনি ছেড়ে দিবে? আল্লাহ বাবা নামক পুরুষের কাছে জিম্মাদারি দিয়েছেন, নারী আমার এক বান্দিকে কিন্তু তোর মেয়ের সুরতে পাঠিয়েছে তোর কাছে, সাবধান, এই পর্যন্ত কিন্তু লালন পালন করবি। যদি সুপাত্রস্থ করতে পারো, একটা মেয়েকে যদি লালন পালন করতে পারো, আমার হাবিবের মাধ্যমে ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ তোর জন্য জান্নাতকে ওয়াজিব করে দিলাম। তিনটা মেয়ে যদি এরকম জিম্মাদারি নিয়ে পালন করতে পারো, আল্লাহ রাসূল বলেন আমল না, শুধু মেয়েগুলিকে যে লালন পালন করেছো, এজন্য আল্লাহ তাআলা তোমার জন্য 3টা জান্নাতের পুরস্কার রেখে দিয়েছে। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি 2টা হয়? আল্লাহ রাসূল বলে 2টা হলে ওই 2টা মেয়ে পালার কারণে 2টা জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। আরেক সাহাবী দাঁড়ায় বলে, যদি ইয়া রাসূলুল্লাহ একটা মেয়ে হয়? কয় একটা মেয়ে যদি হয়, একটার জন্য আল্লাহ একটা জান্নাত তোমার জন্য ওয়াজিব করে দিল। সুবহানাল্লাহ। কি যুবক হাঙ্কি পাঙ্কি পাইছো? এত সস্তা পেয়ে গেছো? কি করলা? বিবাহের আগে ভালোবাসার নামে তার সাথে সম্পর্ক তৈরি করে তুমি যে আল্লাহর একটা বান্দিকে নষ্ট করতেছ। মনে রাখো, তোমার ঘরেও কিন্তু আল্লাহ একটা বান্দি দিয়ে রাখছে। বলেন আল্লাহ দিয়েছে কিনা? প্রত্যেকটা যুবকের বোন আছে কিনা? খালাম্মা আছে কিনা? ফুফি আছে কিনা? তো তুমি তোমার বোনকে তো আরামে সুটকেসের ভিতরে, ঘরের ভিতরে দুনিয়ার সকল পুরুষের বিষাক্ত চোখ থেকে নিরাপদে দেখতে চাও। তুমি তো তোমার বোনের দিকে কেউ লাল চোখ করে তাকাইলে, আর চোখ করে তাকাইলেও তার চোখ ছিদ্র করে ফেলতে চাও। কথা বলে ঠিক না বেরে? দুনিয়ার সব যুবকের তামান্না এটা, আমার বোনের দিকে লাল সার চোখে তাকাইবি, চোখ উঠায় ফেলামো। হারামি করে কি? ওর বোনের দিকে কেউ তাকাইলে চোখ উঠায় ফেলাইবো, চোখ উঠানোর ডায়লগটা হের প্রেমিকারা আবার শোনা। কারে শোনা? চিন্তা করতে পারছে? ওর প্রেমিকারা শোনা। আমার বোন রাহিমার দিকে একজন নজর দিছিল, ওরে সেইসা ফালাইছি, শোনায় কারে? চিন্তা করতে পারে? ও তো সেও যে আরেকজনের বোন, সেও যে আরেকজনের বোন। যুবক, এই কথা তুমি কেন ভুলে গেলে? মনে রাখবা যুবক, অভিজ্ঞতার আলোকে বলছি, মনে রাখবা যুবক, বহু মুসল্লিদের রিপোর্ট শুনে আজকে বলছি যুবক, যে বিবাহের আগে এই কাজ করবা, মনে রাখবা তোমার অধীনস্থে যারা আছে তাদেরকেও কিন্তু আরেক কুকুর এসে হামলা করবে। তুমি যদি চাও তোমার বোন নিরাপদ থাকো, তুমি যদি চাও তোমার অবিবাহিতা খালাম্মা নিরাপদে থাকো, তোমার ফুফু নিরাপদে থাকো, তোমার আপন বোন, তোমার চাচাতো বোন নিরাপদে থাকো, তাহলে যুবক তুমি তোমার আরেক বান্দিকে, আল্লাহর আরেকটা বান্দিকে নিরাপত্তা দাও। এত সস্তা হয়ে গেছে, তুমি সব করবা, আর তোমার বেলায় আসলে আগুন লেগে যাবে। মনে রাখবেন, আল্লাহ তাআলা সকল নিয়ামত লিমিটেড দিয়েছেন।
কি দিয়েছেন? সকল নিয়ামত আল্লাহ লিমিটেড দিয়েছেন। যেমন সকল নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত ঈমান দিয়েছেন, আমাদের হায়াত দিয়েছেন। হায়াত না থাকলে ঈমান পাইতাম কোথায়? তো হায়াত কি আনলিমিটেড না লিমিটেড? হায়াত যখন লিমিটেড, হায়াত যখন সীমিত, নির্ধারিত, এই হায়াতের মধ্যে আমার যা যা লাগবে সবগুলি আল্লাহ তাআলা লিমিটেড করে দিয়েছেন। ভালোবাসা একটা নিয়ামত, এটাও আল্লাহ লিমিটেড দিয়েছেন, আনলিমিটেড দেয় নাই। এখন আপনি এক জায়গায়, আপনি ধরেন এখান থেকে চিটাগং যাবেন, আপনার অফিস থেকে পাঠাইছে, আপনাকে 3 দিনের খরচ 20,000 টাকা দিয়ে দিয়েছে। এই 20,000 টাকা আপনার খরচ, 3 দিনে আপনি সেখান থেকে ঘুরে আসবেন। হ্যাঁ, আপনি এখান থেকে কমলাপুর স্টেশন যাইতে যাইতে আপনি 10,000 খরচ করে ফেলাইছেন, 10,000 নাই। হ্যাঁ, ট্রেনে উঠে আপনি চিটাগং পর্যন্ত খাইতে হবে, এজন্য আরো 3,000 টাকা শেষ এখানেই। হ্যাঁ, ট্রেন থেকে নেমে অফিসে যাইতে যেতে আরো 2,000 শেষ। আপনি বলেন যাওয়ার ভিতর দিয়ে যে আপনি 19,000 শেষ করলেন, তো বাকি 3 দিন এখন টাকা পাবেন কোথেকে? বাকি 3 দিন টাকা পাবেন না, এবার অভাবের যন্ত্রণা শুরু হবে। কথা বলেন অমিয়া। আল্লাহ পুরুষের ভিতরে মার জন্য ভালোবাসার একটা অংশ নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ পুরুষের ভিতরে বোনের জন্য একটা ভালোবাসার অংশ নির্ধারণ করেছেন। আমি বোনকে ভালোবাসবো, কিন্তু লিমিটেশন ছেড়ে নয়, লিমিটের পথ অতিক্রম করে। বোনকে মা বলা যাবে না, বোনকে বউ বলা যাবে না, বোনকে ভাবি বলা যাবে না। বোনের ভালোবাসার সীমানার ভিতরে আমি আমার বোনকে ভালোবাসতে হবে। ঠিক সেরকম বিবির জন্য আল্লাহ ভালোবাসা নির্ধারণ করে দিয়েছেন। বেবিকে অতি ভালোবেসে মা ডাকা যাবে, আপা ডাকা যাবে, খালাম্মা ডাকা যাবে, অতি ভালোবাসি এজন্য ফুফু ডাকা যাবে না, কেন ডাকা যাবে না? আল্লাহ তার জন্য ভালোবাসা নির্ধারণ করে দিয়েছেন। এখন বিবি নামক নারীর জন্য যতটুকু ভালোবাসা আল্লাহ আপনার জন্য নির্ধারণ করে দিয়েছেন, এখন আপনি যে বিবি হওয়ার আগে ভালোবাসা বিবি করা শুরু করে দিয়েছেন। বিয়ের আগে 3 বছর প্রেম করছে, এই প্রেমের ভালোবাসাটা যে ক্ষয় করছে, এটা কি মার পারপাস থেকে ক্ষয় করছে? কথা বলে না, আমার মার পারপাসটা ক্ষয় করছে, নিজের আপন বোনের অংশটা ক্ষয় করছে, খালাম্মারটা ক্ষয় করছে, কারটা ক্ষয় করছে? নিজের বিবির অংশটা ক্ষয় করছে। আর বিয়ের আগে প্রেম করে কার অংশ ক্ষয় করে? কথা বুঝে নাই বলতে? আল্লাহ তো আমার ভিতরে পুরুষ হিসেবে নারীর ভাগ ভাগ ভালোবাসা দিয়েছে। বিয়ের আগে কোন যুবক যদি সম্পর্ক করে কোন নারীর সাথে, সে তো তার মায়ের অংশ থেকে তো ক্ষয় করে না, সে তো তার ফুফুর অংশ থেকে ক্ষয় করে না, সে কার অংশ ক্ষয় করে? তার বিবির প্রতি যে আল্লাহ ভালোবাসার অংশ দিয়েছেন, ওইটা সে ক্ষয় করা শুরু করে। এবার হারাম রাস্তা যাইতো, হালাল রাস্তায় গেলে ফুটায় ফুটায় যাইতো, হারাম রাস্তায় যায় এখন সুটের মতো যায়। বিয়ের আগে 3 বছর প্রেম করছে, মানে হলো বিয়ের পরের 30 বছরের ভালোবাসা শেষ 3 বছরই। কথা বলেন ঠিক না? এই সম্পর্কটাই, এই জোড়াটাই যদি 3 বছর পরে বিয়ে করে, আপনাদের অভিজ্ঞতা আছে 1 বছর পরে এই সংসার ফিনিশ। ভালোবাসা বিয়ে করছে, সংসার 100-র মধ্যে 90টা সংসারই আপনি দেখবেন 1 বছরের মাথায় শেষ। কথা কথা ঠিক না? আরে আপনারা ঠিক বললো ঠিক, না বললো ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক। কেন অবাইত ব্যাপারটা চিন্তা করো, শুধু হাসির কথা না। কেন নষ্ট হয়ে গেল? কেন? কারণ আল্লাহ তো ভালোবাসাটা বিবির জন্য দিয়েছিল, যেদিন বিসমিল্লাহ কবুল বলবে সেদিন থেকে নিয়ে মরণ পর্যন্ত এই এতটুকু ভালোবাসা দিয়ে তুমি চলতে হবে। এখন তুমি যে বিয়ের আগে যে ডোজ ব্যবহার করা শুরু করছো, বিয়ের পরে 1 বছর যাইতেই তোমার ওষুধ শেষ। ওষুধ শেষ, এখন কি হবে? এখন তো অটোমেটিক অশান্তির দাবানল তোমার জীবনের মধ্যে শুরু হয়ে যাবে। যার কারণে বিয়ের আগে প্রেম করা যুবক যুবতীর 95%ই দেখা যায় যে বিয়ের পরে এদের সংসার 1-2 বছর 3 বছর পরে আর ঠিক না, বাচ্চা নেওয়া পর্যন্ত সংসার ভেঙে যায়। যুবক, অথচ এই নারীর প্রতি, আমার স্ত্রীর প্রতি ভালোবাসাটা ছিল আমার জান্নাতি সম্পদ। কি সম্পদ বলেন? যুবক, কি সম্পদ? আর আওয়াজ করে বলো, কি সম্পদ? দুনিয়ার কোন সম্পর্ক জান্নাতে থাকবে না। মা বাবার
সম্পর্ক জান্নাতে থাকবে না, ভাইয়ের সম্পর্ক জান্নাতে থাকবে না, বোনের সম্পর্ক জান্নাতে থাকবে না। জান্নাতে একমাত্র সম্পর্ক থাকবে স্বামী স্ত্রী। একমাত্র কি সম্পর্ক থাকবে? একমাত্র সম্পর্ক স্বামী স্ত্রী। আল্লাহ বলেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে বিয়ে পড়িয়ে দেব। সুবহানাল্লাহ। দুনিয়াতে যে কালো বিবিটা ছিল এটাকেই আল্লাহ 70,000 হুরের চেয়ে আরো বেশি সুন্দর বানিয়ে আবার নতুন করে বিয়ে পড়িয়ে দেব। সুবহানাল্লাহ। বাবার সাথে ছেলের সম্পর্ক জান্নাতে থাকবে না। জান্নাতে মাঝে মধ্যে ছেলে তার জান্নাত থেকে বাবার সাথে দেখা করতে আসবে, বাবা মাঝে মধ্যে সন্তান হিসেবে তার সাথে দেখা করতে যাবে। সম্পর্ক থাকবে স্বামী স্ত্রী। আজকে এত বড় হালাল সম্পর্কটাকে, এত বড় হালাল দামি ভালোবাসাটাকে যুবক 14ই ফেব্রুয়ারি ভালোবাসার দিবস নামে বেহায়াপনা চালু করে ও যুবক এই মুসলমান জাতি থেকে, মনুষ্যত্ব থেকে বের করে দিতে চাচ্ছে এক ধরনের সমাজ। আর টিভিগুলি অ্যাডগুলি, এই হারামিগুলি বোধহয় এখন থেকে পাগল হয়ে গেছে। হারামিগুলি এখন থেকে পাগল হয়ে গেছে কিভাবে যুব সমাজটাকে নষ্ট করে দেওয়া যায়। ওই রাস্তায় একটা অ্যাড দেখলাম, ওখানে টিভির এখানে অ্যাড দেখলাম, আমি কথাটা মুখস্থ করতেও চাই নাই, আল্লাহ আমাকে ভুলিয়ে দিয়েছে। হারাম পথে আসার রাস্তাটা তুমি প্রকাশ করো। কি জানি একটা অ্যাড আছে, আপনারা হয়তো দেখেছেন। এই মেয়ের সাথে প্রেম করতে গিয়ে তোমার জীবনে কি কি কষ্ট তোমার করতে হয়েছে এটাকে তুমি প্রকাশ করো, আমাদের কাছে লিখে পাঠাও। ভালোবাসার গল্প আমাদেরকে লিখে পাঠাও। যারটার ভিতরে যত বেশি রস হবে তারটা আমরা তোমাদেরটা নাটক বানাইছে, অমানুষ বানানোর কারখানা তৈরি করে দিয়েছে। আমরা নিন্দা জানাই এই সমস্ত জ্ঞানহীন পাপিষ্ঠ মানুষগুলির, তাদের কর্মের উপরে। ভালো রিপোর্ট করতে পারো না। বিয়ের আগে জন্ম হলে হারামজাদা হবে না হারামজাদা হবে? কথা বলেন কি হবে? একটা হারামজাদা যদি দুনিয়াতে জন্ম হয়, এরপরে একে আর হালালজাদা তৈরি করবে দুনিয়া? তুমি তো ধীরে ধীরে মানুষ জাতিটাকে কুকুরের জাতি বানাইতে চাও। তুমি আবার সমাজে শিক্ষিত করতে হয় না। তোমার তো এই সমাজে নেতাগিরি করার কোনো অধিকারই নাই। এই সমাজের শিক্ষিত মানুষের কাপড় পরার অধিকার তোমার নাই। তুমি মানুষকে অমানুষ বানানোর পায়তারা করতেছো সমাজের ভিতরে। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কথাগুলি বুঝার তৌফিক দান করুন। বলেন, বিবির সাথে সম্পর্কটা হালাল না হারাম? বিবির সাথে সম্পর্কই একমাত্র সম্পর্ক যা কোথায় পর্যন্ত চলবে? সবাই বলেন, কোথায় চলবে? বিবির সাথে সম্পর্কের মহব্বত লিমিটেড না আনলিমিটেড? লিমিটেড। কি যেদিন আমি বিসমিল্লাহ কবুল বলবো, আমার মা আমার বাবা যেদিন একজন নারীকে আমার অধীনস্থ এনে দিবেন, ওই দিন থেকে আমার সে ভালোবাসার সূচনা শুরু হবে। হালাল পথে যখন শুরু করবেন, আল্লাহ বরকত দান করবেন। মরণ পর্যন্ত ভালোবাসার মধ্যে মহব্বত বাড়াইবেন, এর বাড়াইবেন। 14ই ফেব্রুয়ারি ফুল নিয়ে বেরোবেন? কথা বলেন, বেরোবেন কেউ? আমার কোনো বোনকে নষ্ট করতে যাবেন? মনে রাখবেন, আপনি যদি কাউকে ফুল দিতে যান, মনে রাখবেন আপনার ছোট বোনের গায়েও কিন্তু ফুল আসবে। কারণ যাকে ফুল দিচ্ছেন সে যেরকম আল্লাহর বান্দি, আপনি আল্লাহর একটা বান্দিকে নষ্ট করবেন আর আপনার অধীনস্থ দেওয়া আল্লাহর বান্দিটাকে প্যাকেট করে রেখে দিবেন। হবে না এটা, হবে না, এটা হবে না। আল্লাহ আমাদেরকে কথাগুলি বুঝবার তৌফিক দান করুন। ঈমান আমল মানুষত্ব ধ্বংস হওয়ার এক সাইক্লোন আসতেছে 14ই ফেব্রুয়ারি, যার কারণে আমার জিম্মাদারি ছিল মিম্বর থেকে আমার মহল্লার যুবকদেরকে সতর্ক করে দেওয়া। সাবধান থাকবেন বাবারা, আপনার একটা যুবতী মেয়ে যেন ওই দিন ঘর থেকে সেজে গুজে বের হতে না পারে। আমার অধীনস্থের একটা মেয়ে যেন সেদিন হারাম পথে যেন পা দিয়ে জাতিকে নষ্ট করার পায়তারার অংশীদার যেন হতে না পারে। আমল করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করুন, আমাদের নাখালপাড়াকে হেফাজত করুন। আল্লাহ আমি সবচেয়ে বেশি এলেমহীন, জ্ঞানহীন, আমলহীন, আল্লাহ আপনি যেন আমার লিচু বাগানকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।